নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কেরালার ভোট শেষ, রাজ্য জুড়ে প্রচার করেছেন সিপিএম নেতারা। কংগ্রেস যে আসলে সিএ এনআরসির বিরোধী নয় এ কথা মানুষকে বুঝিয়েছেন। কংগ্রেস যে আসলে বিজেপিকেই শক্তিশালী হিসেবে দেখতে চায় তা বুঝিয়েছে। সম্ভবত দলের সেই মূল্যায়নের কথাও বলা হয়েছে, যাতে সাফ বলা আছে কংগ্রেস হলো আদতে দেশের একচেটিয়া পুঁজিপতি আর অবশিষ্ট সামন্ততন্ত্রের প্রতিনিধি। এদের বিরুদ্ধে ব্যাপক অংশের মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক আর গণতান্ত্রিক মানুষজনদের নিয়ে কমরেডস জনগণতান্ত্রিক বিপ্লব হবেই। ওদিকে কংগ্রেস কি ছেড়ে কথা কইবে? কেরালার আসনে আসনে প্রচার। এবারে সিপিএম বিজেপির সঙ্গে গোপন রফা করেছে। সেই জন্যই বাম জোটের চেয়ারম্যান জয়রাজন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরের সঙ্গে গোপন বৈঠকও সেরে ফেলেছেন। এবং কি আশ্চর্য, এই বৈঠকের কথা সিপিএম অস্বীকারও করেনি। তো সেই ঘমাসান প্রচার শেষ হবার পরেই দলের পলিট ব্যুরো নেতা বৃন্দা কারাত কলকাতায় এসেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা হালিমকে নিয়ে রোড শো করেছেন। হাজির ছিলেন কংগ্রেস নেত্রী কৃষ্ণা দেবনাথ। কিন্তু ক্যাচাল যাদবপুরে সেখানকার কমরেডরা কংগ্রেসের দায় নিতে রাজি নন। 70-এর দশকে যাদবপুর টালিগঞ্জ জুড়ে কংগ্রেসি গুন্ডাদের অত্যাচারে পাড়া ছাড়া কমরেডদের অনেকেই এখন 60, 70, 80। তাতে কি, তাদের ভোটও আছে। তারা এখনো পার্টি অফিসের পিদিম জেলে রেখেছেন। তো তাদের আপত্তিতেই সম্ভবত বৃন্দা কারাত সৃজন ভট্টাচার্যকে নিয়ে জিপে চড়লেন না। কংগ্রেসের কেউ ছিল না। কেন ছিল না? যাদবপুর কি কেরালা? সে উত্তর দেবে কে? উত্তর চাইলেই, প্রশ্ন করলেই তো আপনি হয় তিনু নয় চারটি। বিপ্লবীরা এদের প্রশ্নের উত্তর দেবেনই বা কেন? আর তাই এটাই আমাদের বিষয় আজকে। হাত ধরিব না, সিপিএম এর দোলাচল চলছে। বাংলায় দোস্তি, কেরলে কুস্তি। লোকসভা ভোটের মরশুমে সিপিএম ও কংগ্রেসের পারস্পরিক সম্পর্কের রসায়নটা এমনই। কেরলে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপির অস্তিত্ব থাকলেও আসন্ন লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ বাম জোট ও কংগ্রেস। আর সেই লড়াইকে কেন্দ্র করে ইন্ডিয়ার দুই শরিকের আকচাকচি প্রকাশ্য। কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়নকে নিশানা করেছে। কংগ্রেসের দাবি সিপিএম বিজেপির বি টিমের মতো আচরণ করছে, আবার সিপিএম এর মতে বিজেপির সহযোগী হিসেবেই কাজ করছে কংগ্রেস। এর ঠিক উল্টো ছবি বাংলায়। এখানে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লোকসভা ভোট লড়ছে সিপিএম। এক দল তার সর্বভারতীয় কর্মসূচি অভিন্ন, অথচ কেরালে যার সঙ্গে কুস্তি লড়ছে বাংলায় সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোট ময়দানে সিপিএম। তবে বাংলায় যতই দোস্তির হাত বাড়িয়ে দিক না কেন, বামেদের সমর্থনে সর্বত্র তত দরাজ নয় কংগ্রেস। 3.5 দশকের বাম শাসনের ইতিহাস আজও তাড়া করে বেড়ায় বাংলার কংগ্রেস কর্মীদের। স্বভাবতই প্রশ্ন রাজ্যের সব কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারা, আর হাতের ঐক্য নিরবিচ্ছিন্ন হচ্ছে। তো এ কি আজকের দোলাচল? দল তৈরির পর থেকেই এই বিতর্ক কমিউনিস্ট পার্টিতে ছিল। দেশের চরম দক্ষিণপন্থী ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির অভ্যুত্থানের কথা সাফিদা বলার বহু আগেই ডাঙ্গে সাহেব বলেছিলেন। তো স্লোগান উঠেছিল, আদি নব ডাঙ্গে স্থান নেই বঙ্গে, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। এসব তো আমরা জানি। জরুরি অবস্থার সময় সিপিআই তো ছিল কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের ক্ষমতা যেতেই ওনারা আবার বিপ্লবী হয়েছেন। ওনারা কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন। কিন্তু কংগ্রেসের প্রশ্নের সমাধান হয়েছে কি? কিছুদিনের মধ্যেই আবার সেই একই প্রশ্ন নিয়ে হাজির সৈফুদ্দিন চৌধুরী, সমীর পতুতুন্ডুরা। আলাদা দল তৈরি হয়ে গেল। দল থেকে বহিষ্কার করা হলো আপোষকামীদের। কংগ্রেস বিজেপির থেকে সমদূরত্বের লাইন। তারপর সমদূরত্ব ঘুচিল। সরকারে গেলেন না, কিন্তু বাইরে থেকে সমর্থন, বৈপ্লবিক সমর্থন। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো কংগ্রেস দেশ বেচে দেবার পরিকল্পনা করেছিল, যার তার কাছে নয়, আমেরিকার কাছে। অতএব সরকার ফেলে দেব। সমর্থন তুলে নিলেন প্রকাশ কারাত অ্যান্ড কোম্পানি। ব্যাস, হাউস অফ কার্ডস। ঝুপ করে পড়ে গেল বাম সরকার। উন্নততর বাম সরকারের বদলে তৃণমূল সরকার। দিশেহারা সিপিএম এই বাংলায়। ওধারে কংগ্রেসের সঙ্গে লাগাতার লড়ে কেরালাতে টিকে আছে সিপিএম। 10 বছরের মধ্যে কত ধরনের কথা। কংগ্রেসের সঙ্গে খানিক বোঝাপড়া, আসন বোঝাপড়া, আসন সমঝোতা, জোট নয় মঞ্চ, এসব হতে থাকলো এই বাংলায়। দেওয়ালে টাঙানো ডাঙ্গে আর সাফিদা হেসেই যাচ্ছেন।
অতঃপর 2021-এ আব্বাসকে খুঁজে পেলেন কমরেড সেলিম। চণ্ডীতলা বিধানসভায় জেতার চাবিকাঠি। সে কি জড়াজড়ি, তারপর শূন্যতায় মৌনতা। এবার অধীর সেলিম পদযাত্রা, অধীর সেলিম যৌথ বৈঠক, অধীর সেলিম সমঝোতা। সিপিএম কংগ্রেস নয়, তাহলে তো রাজ্যে সর্বত্র এটা হতো। এখানে দুই লুজারের ঐক্য। অধীর জানেন সিপিএম এর ভোট এলে তবুও জেতার চান্স আছে, সেলিম জানেন কংগ্রেসের ভোট না পেলে জামানত যাবে। অতএব তাদের জোট, যে জোটকে রাজ্যে কংগ্রেস বাম জোট বলে চালানো হচ্ছে। ভোটের পরে আবার নতুন সমীকরণের জন্য বসে থাকুন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে কেরালাতে একে অন্যকে বিজেপির বি টিম বলার পরে এ রাজ্যে কংগ্রেস বাম নির্বাচনী সমঝোতা কি হাস্যকর হয়ে উঠছে? এমনকি রাজ্যেরও সব জায়গাতে হাত কাস্তের জোট হচ্ছে কি? শুনুন কি বলেছেন দর্শক। সবসময় ওই পড়ে পাওয়া আর ওই ছাগলের তৃতীয় বাচ্চার মতো কখন আমি দুধের জায়গাটা পাবো, একটু করে বাঁটে মুখ দিয়ে দুধ খাবো, ওই সব কোনো ভাবনাগুলো ছাড়তে বলুন। এর চেয়ে কী বলা আছে? মানুষ ওনাদেরকে ত্যাগ করে দিয়েছে, গঙ্গার ওই মেটো জলে ফেলে দিয়েছে। ওনাদেরকে বলুন ওই গঙ্গা মাটিতে গা হাত পা একটু মাখামাখি করে একটু শুদ্ধ হয়ে আসতে। অনেক তো হলো দ্বিচারিতা। ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে একটা হাস্যকর মনে হচ্ছে, কারণ সাধারণ মানুষকে এভাবে বোকা বানিয়ে নির্বাচনী লড়াই করা, সেটা সাধারণ মানুষ আর সেভাবে নেবে না। লোককে বোকা বানাবার জন্য এরা, সাধারণ লোককে বোকা বানাবার জন্য এরা যেখানে যেমন সেখানে তেমনভাবে চলছে। এক একটা রাজ্যে এক একটা শত্রুকে নিয়ে বা এক একটা বন্ধু করা, এটা রাজনীতিতে বরাবরই এই ঘটনা হয়েছে। এমনি রাজনীতির ক্ষেত্রে কেউ স্থায়ী মিত্র স্থায়ী শত্রু তো হয় না, আমরা জানি। এমন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, প্রত্যেকের জীবন জীবিকা নির্বাহ করাটাই খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। যে ভোট নিয়ে আর মনে হয় না বিরাট কিছু সাধারণ মানুষ ভাবছে। আসন সংখ্যা কমবেই, তারা কোনোদিনই একসাথে মিলিত হতে পারে না, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। জিনিসটা গঠনমূলক হচ্ছে না আর কি, আমার মনে হয় আর কি, আমি সাধারণ মানুষ হিসাবে মনে হয় আর কি। অ্যাকচুয়ালি জব্দ করাই চলছে, এটা বিজেপি সরকারকে সুবিধা পাইয়ে দেওয়া জোট ছাড়া কিছু বলবো না। এই জোটকে মান্যতা দেওয়া যায় না। এটা নিয়ে কি আর হবে, এটা নিয়ে যে যেখানে আছে সেখানে একটা জোট বেঁধে লড়াই করার। এই সিপিএম কংগ্রেসের জোট কখনোই সম্ভব নয়, আর এগুলো সম্পূর্ণ লোক দেখানো। হবে, কিন্তু এতে ভোটে খুব একটা কিছু প্রভাব পড়বে না। বাম তো এবারও মনে হয় খাতা খুলতে পারবে না মনে হচ্ছে, কিন্তু যেটা আপনার ইসে দেখাচ্ছে, সমীক্ষা দেখাচ্ছে, কংগ্রেস দুটো হলেও পেতে পারে এই রাজ্যে। এখানেও যেমন হাস্যকর, ওখানেও তেমন হাস্যকর। উভয়ের অস্তিত্ব রক্ষার লড়াই, এখানে অন্য কিছু নাই। রাজনীতি কখন কার সঙ্গে কে শত্রু মিত্র বলা যায় না। আজকে শত্রু কালকে মিত্র, কালকে মিত্র আজকে শত্রু, এটা হতেই পারে। হ্যাঁ, বলেছে আমরা একাই লড়বো, সেই জন্য ওখানে সিপিএম কংগ্রেসকে দোষারোপ দিচ্ছে, কংগ্রেস সিপিএমকে দোষারোপ দিচ্ছে যে বিজেপির নামে বলছে। কিন্তু পশ্চিমবাংলায় যে জোটটা হয়েছে এটা মানুষ ভাবনা জোট। বহু আগে কমিউনিস্ট পার্টিকে কৌশল পার্টি বলে ডাকতো অনেকে। কমিউনিস্ট পার্টির বিভিন্ন কৌশলী নীতির জন্যই কি জানি না, কিন্তু এটা বেশ চালু ছিল। কিন্তু এক আদর্শ মেনে চলা ক্যাডার ভিত্তিক দল বলেও পরিচিতি ছিল। সেই দল মূলত এই কংগ্রেসকে সমর্থন করব কি করব না এই প্রশ্নের সমাধান করে উঠতে পারেনি। কংগ্রেসের শ্রেণী চরিত্রের মূল্যায়নেও কোথাও তো ভুল থেকেই গেছে নিশ্চয়ই। যখন গোটা পৃথিবী দেশের নেহেরু ইন্দিরা সরকারকে রুশ ঘাঁষা সোশ্যালিস্ট সরকার বলছে, তখন কমিউনিস্টরা ঠিক করে উঠতে পারছেন না তারা কি বলবে। সেই দোলাচল আজও কাটল না। এই ভোট তো পার হবে একদিন। সেই অবসরে আগে এই দোলাচল কাটান কমরেডস, তারপর আবার নতুন দম নিয়ে রাস্তায় নামুন। না হলে যাদবপুরে হাত ছেড়ে, দক্ষিণ কলকাতায় হাত ধরে, মুর্শিদাবাদে গলা জড়াজড়ি করে কোচবিহারে বিরোধিতা করতে হবে। কেরালার কথা তো বাদই দিলাম। আর এত স্ববিরোধিতা নিয়ে রাজনীতি করা যায় নাকি? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।